ঢাকা থেকে শুক্রবার বিকেল ৩টায় গোপালগঞ্জের বেতগ্রামে পথসভা শেষ করে গাড়ি বহরের টুঙ্গিপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। ঘনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি। এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে পিছু হটে তারা। ঘটনার ছবি তুলতে গিয়ে মারপিটের শিকার হন সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক SM মানিক। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ কর্মী সমর্থকরা সংগঠিত হয়ে আবারও হামলা চালায়। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় এবং গণমাধ্যম কর্মী সহ পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত 40 জনকে। ভাঙচুর করা হয় কমপক্ষে 10টি গাড়ি। গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকা থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখন অনেক নেতাকর্মী নিখোঁজ রয়েছে বলে জানান বিএনপি নেতারা। আমাদের 10টি প্রথমে যে বহরে যে গাড়িগুলো ছিল তা গাড়িগুলো ভাঙচুর করে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেনি পুলিশ। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে অবস্থা গুরুতর হওয়ায় আহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি রওশনারা রত্না সহ বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। এদিকে গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলা ও দলটির নেতা নিহতের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের শাস্তির দাবি জানান।